কেন জানি না ভালো লাগলো না। আমার মনে হলো যে ওই ছেলেটার সাথে আমার কোনো না কোনো একটা শত্রুতা ছিল, কিছু একটা ছিল। ব্যাস, আর ভাবতে হবে না। নিন, খেয়ে নিন। আমার প্রশ্নের উত্তরটা কিন্তু এখনো পেলাম না। আপনার মাকে তো উত্তর দিয়েছি। আমি শুনতে চাই। দেখুন, আজকে আমার এই জীবনটার কোনো মানে নেই। আমি কে, কি, কোথা থেকে এসেছি কিছুই জানি না। আপনি যদি আমাকে নিয়ে সন্তুষ্ট থাকতে পারেন, আমার কিছু বলার নেই। Why are you crying? জানি না, আমি জানি না আমার চোখে কেন জল এলো। আমার মনে হচ্ছে যে আমার না সবকিছু হারিয়ে যাচ্ছে, হারিয়ে ফেলছি আমি সবকিছু। কি হারিয়ে যাচ্ছে? কি ছিল যেটা হারিয়ে যাচ্ছে? বলতে পারবো না তো। আমি সত্যিই জানি না। ও কি রে, কি ব্যাপার, তুই বাইরে দাঁড়িয়ে আছিস কেন? আমি এটা বলার জন্যই ওয়েট করছিলাম, আজ হচ্ছে না রে। কি অদ্ভুত কথা স্বপ্নদীপ, তুই আমাদের নেমন্তন্ন করলি, ইনভাইট করলি রেস্টুরেন্টে খাওয়ার জন্য, আর এখন বলছিস যে হবে না। আগে বলতি, আমরা ক্যান্টিনে গেলাম না। না না, তোর কি কোনো প্রবলেম হচ্ছে এখানে? না মানে আমার একজন রিলেটিভ হসপিটালে ভর্তি আছে, তো আমি এখান থেকে সোজা হসপিটালে চলে যাব। তোদের জন্য ওয়েট করছিলাম। ফোন করে বললি না কেন? দেখ, তোরা তখন বেরিয়ে পড়েছিস, তাই আমি ভাবলাম যে সামনে কথা বলি। ফোনে কথা বললে যদি মিসআন্ডারস্ট্যান্ড করিস। কি বোকা বোকা কথা, তুই আমাদের বন্ধু, কেন তোকে মিসআন্ডারস্ট্যান্ড করতে যাব বেকার? দেখ, তোদের একটা কথা বলি, তোরা না তোদের বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব করে নে। হঠাৎ এত তাড়াহুড়ো? না মানে কি বলতো, শুভ কাজ তো, তাড়াতাড়ি করে নেওয়া ভালো। চল না একটু এগিয়ে যাই, আমাকে একটু লিফট দে না। হ্যাঁ, সে লিফট দিচ্ছি, কি প্রবলেম আছে? চল যশ। শোন না, সামনে যাচ্ছিস কেন? পেছনে চল। মানে আমি একা একা পেছনে বসবো? কি চাপ আছে, তুই সামনে বসে যা, আমি পিছনে বসছি, একই তো ব্যাপার হলো। যশ চল, গাড়িতে ওঠ, গাড়িটা ঘোরাতে হবে তো। এদিকে শোন, এই রেস্টুরেন্টের শাবনাম আছে। কি বলছিস তুই, পাগল হয়ে গেছিস নাকি? পাগল হইনি, দাঁড়া দাঁড়া, তোকে দেখাচ্ছি। এই দেখ দেখ, ছবি দেখ। মাই গুডনেস, এটা তো শাবনাম। এটা কে, সঙ্গেরটা কে? জানি না, সিরিয়াসলি বলছি, আমি কিচ্ছু জানি না। শুধু বললো যে নাকি ওর উড বি ওয়াইফ, তার মানে ওরা খুব শিগগিরই বিয়ে করবে। আর আমার মনে হচ্ছে কি বলতো, শাবনামে মেমোরি লস হয়েছে। মেমোরি লস হয়েছে? হ্যাঁ রে রোহিণী, দেখ, হয় মেমোরি লস হয়েছে, নাহলে অ্যাক্টিং করছে। অ্যাক্টিংই করছে? পয়সাওয়ালা লোক দেখেছে তাই অ্যাক্টিংই করছে, কি মনে হলো দেখে? পয়সাওয়ালা তো ব্যাপক। আরে কি হলো, কি কি কথা বলছিস তোরা ওখানে তখন থেকে? আমি গাড়িতে বসে ওয়েট করছি, যা কথা বলার গাড়িতে এসে বল না। আরে দেখ না, এখনো ব্যাগরা দিচ্ছে, বলছে এখন আমাদের সাথে যাবে না নাকি ডিরেক্টলি চলে যাবে। তুই একটা কাজ কর তো যশ, প্লিজ গাড়িটা ঘোরাতে থাক, আমি ওর সাথে কথা বলে গাড়িতে উঠছি, তুই গাড়িটা ঘোরাতে থাক। আই শোন, তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? মাথা খারাপের কি দেখলি তুই এর মধ্যে? আর তুই ওকে ওদিকে যেতে দিচ্ছিস কেন? যে কোনো মুহূর্তে ওরা রেস্টুরেন্ট থেকে বেরোতে পারে। বেরিয়ে তো গেল। সত্যি রোহিণী, তোর বুদ্ধি আর কোনোদিনও হবে না। তোকে দেখতে পেয়েছে ওরা, চিনতে পারলো?
আলবাত দেখতে পেয়েছি। আরে আমার সঙ্গে হ্যান্ডশেক করেছে। তাহলে তো তোকে দেখে চিনতে পারার কথা। চিনতে পারেনি না, মানে দেখ আমি কিছুই জানি না, নাচেনার ভানও তো করতে পারে। সেরম যদি হয় তাহলে তো যশকে দেখেও চিনতে পারবে না। আরে যশকে দেখেও চিনতে না পারলেও যশ তোকে দেখে চিনতে পারবে, তখন তো যশ গিয়ে কথা বলবে। হ্যাঁ, এটা তো ঠিকই বলেছিস তুই। তাহলে কি হবে? আচ্ছা, আমি যদি এখন রেস্টুরেন্টের ভিতরে যাই, আমি ওকে দেখতে পাবো? আলবাত দেখতে পাবি। তবে শোন রোহিণী, এখন এই রিস্কটা নিস না, আমি বলছি নিস না। আমি না একটা মস্ত বড় ভুল করলাম জানিস, আমি না বাড়ির ঠিকানাটা জানতে পারলাম না। যাবি আর একবার? এখন যাবি আর একবার? না, এখন সোজা গিয়ে ঠিকানাটা নিতে পারবো না, একটু কায়দা করে নিতে হবে। তুই এক কাজ কর, তোরা বেরিয়ে যা, আমি এখানে ওয়েট করছি। আচ্ছা, তাহলে তাই করবো। টেনশনেরই ব্যাপার হলো কি পুরো। হলো? হ্যাঁ, তুই এগিয়ে যা স্বপ্নদীপ, তুই তোর মতো এগো। তোর সাথে পরে ফোনে কথা বলে নি। ও গাড়িতে উঠছে না কেন রে? আরে তোকে তো বললাম ও ডিরেক্টলি যাবে বললো, তো যাবে না আমাদের সাথে। তত যদি তাড়া থাকে তাহলে দাঁড়িয়ে আছে কেন, এগোচ্ছে না কেন? আরে একটা ফোন করবো রে, একটা ফোন করে তারপর যাব। আরে ফোন করার হয় ফোনটা করে নে তাড়াতাড়ি, আমরা ওয়েট করছি। না না না, আমার জন্য ওয়েট করতে হবে না, তোরা অন্য কোথাও গিয়ে খেয়ে নে যশ। আরে ধর বাবা, কি হলো? তাহলে তো আমরা এখানেই বসতে পারি। যশ, তুই নামলি কেন বলবি আমাকে? তুই নামলি কেন বল? আরে বাবা, যদি কফি খেতেই বসতে হয় তাহলে তো আমরা এই রেস্টুরেন্টটাতেই বসতে পারি, অন্য কোথাও যাওয়ার কি দরকার আছে? যশ, আমাকে বাড়ি যেতে হবে। আমি মায়ের অনেকক্ষণ খবরাখবর নিয়ে নি, তো আমার ভীষণ মায়ের জন্য টেনশন হচ্ছে। চল বাড়ি যাব। ফোন কর, ফোন করে খোঁজ নিয়ে নে। ফোন করে খবর নেওয়া যাবে না। তুই কথা শুনিস না কেন? তুই জেদ করিস কেন? চ না, গাড়িতে ওঠ না, চ। আরে সব সময় তো জেদ করিস না তুই। তা আমি না সত্যি তোদেরকে বুঝতে পারি না, জানিস তো, আমার মাথায় ঢোকে না। স্বপ্নদীপ বললাম আমাকে লিফট দে, বললাম গাড়িতে ওঠ, এখন বলছে গাড়িতে উঠবে না। তুই বললি তুই কফি খাবি, যার জন্য ক্যান্টিনে কফি না খেয়ে এখানে চলে এলাম, এখন বলছিস তুই এখানে বসে কফি খাবি না। যশ, আমরা বিয়েটা তাড়াতাড়ি করে ফেলতে পারি না? হঠাৎ এই কথা? তোকে ছেড়ে এক মুহূর্ত থাকতে ইচ্ছা করছে না যশ। আমি সত্যিই পারছি না। আমি জানি তোর তরফ থেকে কোনো প্রয়োজনীয়তা নেই, আমি সেটা খুব ভালো করেই জানি। কিন্তু শবনম তো আর ফিরে আসবে না, বল? তোর জীবনে শবনম তো আর ফিরে আসবে না। আমি শবনমের জায়গাটা নিতেও চাইছি না, আমি কোনোদিন পারবোও না নিতে। আমি আমার জায়গা নিয়ে থাকবো, আমি আমার মতো করে তোর জীবনে থাকবো। কিন্তু আমি তো বাড়িতে বলেছি কথা, ওরা নিশ্চয়ই বিয়েটা নিয়ে ভাবছে, ওরা যা করার করবে। আমাদের বিয়েটা নিশ্চয়ই হবে, তুই চিন্তা করিস না। তবে বাড়িতে একটা বড় ঝড় উঠবে, দু ধরনের লোকই তো আছে বাড়িতে, বুঝতেই পারছিস। আমাকে অ্যাকসেপ্ট করবে না বলে আমার মায়ের ট্রিটমেন্ট নিয়ে পড়েছে বলতো? আমি কেন আমার মায়ের ট্রিটমেন্টটা ডায়মন্ড হারবারে নিয়ে গিয়ে করেছি? এটা নিয়ে এতগুলো কথা আমাকে শুনতে হচ্ছে কেন বলতো যশ? কোনো মানে আছে এটার? একবার ভেবে দেখেছিস আমার বাবা মা যদি এই যে এইভাবে রাস্তায় রাস্তায় সারাদিন তোর সাথে সময় কাটাচ্ছি এটা নিয়ে কিছু বলে, রেস্ট্রিকশন করে দেয়, তখন কি হবে? আমি কি করবো? আমি কি পারবো এরকম ভাবে তোর সঙ্গে সময় কাটাতে? দেখ, তুই আমাকে একা করে দিস না প্লিজ। আমি একা থাকলেই শবনমের কথা মাথায় ঘোরে, সারাদিন শবনমের কথাই ভাবি। আমি না আর একা থাকতে পারছি না, একা থাকতে চাই না। আমি সকলের সঙ্গে থাকতে চাই, সবার সাথে থাকতে চাই, তোর সাথেও থাকতে চাই। আমি তো তোকে একা করে দিতে চাইছি না যশ। আমি তাই জন্যই তো বলছি আমরা বিয়েটা তাড়াতাড়ি করে ফেলি। তুই আজই বাড়িতে গিয়ে কথা বল। চল। না, আমি তো তোকে বললাম যে এইটা যেটা দেখছিস না, এটা আমার মনে হয় ঠিক না। হ্যাঁ 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 হ্যাঁ, দাও দাও। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, আসতে পারি? আসুন আসুন আসুন। কি ব্যাপার আপনি? হ্যাঁ নমস্কার। আমি কিন্তু একা আসিনি, আমার সঙ্গে রোহিণীও এসছে। রোহিণী, আসুন প্লিজ, বসুন 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 বসুন। আপনার মিসেস কেমন আছেন? আছেন মোটামুটি, ওই সুগার প্রেশারে সবই তো আছে। ডাক্তার তো পুরো মানে বেড রেস্ট বলে দিয়েছি, একটু চিন্তাতেই ছিলাম, এখন মোটামুটি আছে। যশ কোথায় আন্টি? হ্যাঁ তো আছে। যশ,
নিচে এসো একবার, রোহিণী এসছে। তারপর আপনি হঠাৎ কি মনে করে? দেখুন, আমাদের মধ্যে তো একটা কুটুম্বিতে ছিলই। ছেলেমেয়েরা নিজেদের মধ্যে কি করেছে না করেছে তার জন্য তো মানে আমরা তো দেখা সাক্ষাৎ করতেই পারি। হ্যাঁ, তা নিশ্চয়ই পারেন। এতদিন সেই দেখা সাক্ষাৎটা হয়নি তো, তাই একটু অবাক হলাম আর কি। দেখুন, দেখা সাক্ষাৎ তো উভয়ের ব্যাপার। আপনারাও কোনো যোগাযোগ রাখেননি। আমারও অভিমান ছিল আমার মেয়েকে নিয়ে। অনেক কষ্ট করে নিজের মেয়ের বিয়ে দিয়েছিলাম। সে মেয়ে যখন আমার বাড়িতে ফিরে এলো আমার খুব খারাপ লেগেছিল। আপনারা আশা করি বুঝবেন, কারণ আপনাদেরও তো মেয়ে আছে বাড়িতে। আসলে ছেলেমেয়েরা বড় হয়েছে, তাদের সিদ্ধান্ত তারাই নেয়। এখানে আমরা কোনো কথা বলি না, আর আমরা এসবের মধ্যে ঢুকতেও পারি না। তবু গার্জিয়ানদের তো একটা ভূমিকা থাকে। হ্যাঁ, নিশ্চয়ই ভূমিকা থাকে। তবে দেখুন, গার্জেনরা কখনোই চায় না তাদের ছেলেমেয়েরা বিপথে যাক, খারাপ তৈরি হোক। ছেলেমেয়েরাও যে সবসময় বাবা মায়ের মুখ রক্ষা করতে পারে এমনটা তো নয়। পারে কি? মাঝে মাঝে এমন সব কাণ্ড করে বসে যে তাদের জন্য বাবা মাকে লজ্জায় মুখ ঢাকতে হয়। এসব নিয়েই জীবন। যাকে আপনার মিসেস যে সুস্থ হয়ে উঠেছেন এটা শুনে ভালো লাগলো। আঙ্কেল, কখন এলেন? কেমন আছেন? আর আছি বাবা, তোমরা যেমন রেখেছো। তবে তোমারও তো একটা দুর্যোগের খবর শুনলাম। আমি অ্যাকচুয়ালি আজকে বাপিকে সঙ্গে করে নিয়ে এসেছি, কারণ বাপি তোমাদের সকলের সঙ্গে কিছু দরকারি কথা বলতে চায়। কি ব্যাপার বলুন তো? আমাদের কাছে আপনার কি প্রশ্ন আছে? মানে কি বলবো আমরা? চা। শুধু চা কেন, মিষ্টিমুখী করব পাকা কথাটা হয়ে গেলে। কিসের পাকা কথা? দেখুন, যে ব্যাপারে কথা বলতে এসেছি সেটা যদি পাকা হয়ে যায় তাহলে শুধু চা কেন, আমি মিষ্টিমুখ করে যাব। হ্যাঁ, আমি জানি যশের মনের অবস্থা এখন ভালো নেই। আপনারাও একটা বিপর্যয়ের মধ্যে আছেন, কিন্তু আমারও তো একটা এম্বারাসিং সিচুয়েশন চলছে। মেয়ে এত রাত করে যখন বাড়ি ফেরে, আমি জানেন আমি সেদিন মেয়ে রাত করে বাড়ি ফেরায় ওকে বললাম, তুমি যদি এতক্ষণই ওখানে থেকে থাকো তাহলে বাকি রাতটাও ওখানে থাকো। তা শুনে মেয়ে আমায় বলল, আমি যদি তাড়াতাড়ি চলে আসি তাহলে যশ ভালো হবে না। যশ ভালোভাবে কাজ করতে পারছে না, খেতে পাচ্ছে না, শুতে পাচ্ছে না। ও বলছে ওকে খাইয়ে দিতে হচ্ছে, ওকে শুয়ে দিতে হচ্ছে, ও না ঘুমানো পর্যন্ত আসতে পারছে না, ফলত ওর বাড়ি ফিরতে দেরি হয়ে যাচ্ছে। কিন্তু এই সমস্ত শুনে আমার মনে হয়েছে যে এইভাবে কতদিন চলতে পারে। না না, এভাবে তো চলতে পারে না। যশের সমস্যা যশকেই মেটাতে হবে। অন্য কারোর উপর নির্ভর করে কতদিন চলবে? আর দেখুন, আমার মনে হয় অন্য কেউ এসে আরেকজনের শোক কমিয়ে দিতে পারে না। আর আমরা তো এটা বলতে পারি না যে রোহিণী এসে যশের পাশে দাঁড়িয়ে যশের শোক কমাতে সাহায্য করুক। এতে করে রোহিণীর ফ্রাস্ট্রেশন বাড়বে। ওরও তো একটা নিজের জগৎ আছে, নিজের কাজকর্ম আছে। শোনো আঙ্কেল, তোমরা আমাকে কি মনে করো আমি জানি না। তোমাদের আমি আগেও বলেছি, আমি আবারও বলছি, যশ কিন্তু ভালো নেই। যশ কিন্তু একদমই সুস্থ নেই, ভালো নেই। যশ এভাবে রয়েছে, অথচ আমি আমার নিজের জগতে পড়ে থাকবো, এটা অন্তত আমার পক্ষে সম্ভব না। আমি নিজেই ভালো থাকতে পারবো না। একটাই সলিউশন তো,
ওদের একসাথে থাকা। এক্স্যাক্টলি, আমি সেই সলিউশনের কথাটা জানতেই এখানে এসেছি, যে আপনারা কি ভাবছেন। আমাদের ভাবার কোনো অবকাশ আছে কি? যদি আমাদের ভাবার কোনো অবকাশ থাকে তাহলে বলবো। যে মেয়েটার এখন আমরা মৃত্যুর কোনো খবর পাইনি, তার জন্য 1 বছর অপেক্ষা না করে এরই মধ্যে যশকে আবার সেটেল করার জন্য আমরা বলবো, এটা কি সম্ভব? অ্যাকচুয়ালি কি জানেন তো, আমার ব্যক্তিগতভাবে কোনো মত নেই, তবে দাদা বৌদির ছেলে ওনারা কি বলবেন সেটা ওরাই জানে। ধরুন ওদের বিয়ে হয়েও গেল, আর তারপরে যদি শবনমের সন্ধান পাওয়া যায়, তখন যশ শবনমকে অস্বীকার করবে কি করে বলতে পারেন? দেখুন, এই প্রশ্নগুলো আমাকে না করে আপনাদের যশকে করা উচিত। আমি তো শুধু জানতে এসেছি যে কি করা উচিত আর না উচিত। শোন যশ, আমি একটা কথা বলি, আজকে না তুই সকলের সামনে তোর যেটা বলার তুই বলে দে, একদম সত্যি করে বলে দে। আমি এই কারণেই কিন্তু পুরো ব্যাপারটার মধ্যে একা পড়তে চাইনি, আমি ওই জন্যই বাপিকে সঙ্গে করে নিয়ে এসেছি। আমার মনে হয়েছে যে তোর ফ্যামিলির সকলের সঙ্গে আমার বাপির কথা বলা দরকার, এবং তোর ফ্যামিলি মেম্বার্সদেরও আমার বাপিকে মিট করা দরকার। তুই আমাকে বলেছিলি যশ যে আমি যেন তোকে একা ছেড়ে না যাই, আমি যেন তোর সঙ্গে সঙ্গে থাকি, তোর পাশে থাকি। আমি জানি এইটা করতে গিয়ে তোর ফ্যামিলির সকলেই আমার ওপর অসন্তুষ্ট হয়েছেন, সেটাই হয়তো খুব স্বাভাবিক কথা, কিন্তু আমি তো তোর কথা ফেলতে পারিনি যশ। আমার কাছে তোর কথার ওপরে আর কিচ্ছু নেই। আমার একটাই বক্তব্য যশ, তোর মনে যা আছে তুই সব কটা কথা আমাকে স্পষ্ট করে এখন বলে দে সকলের সামনে, কোনো ধোঁয়াশা রাখিস না যশ। তোর যা বলতে ইচ্ছা করছে সেটা তুই বলে দে। আমি জানি, আমি খুব ভালো করেই জানি যে শবনম হয়তো একদিন ফিরে আসতেও পারে, কিন্তু আজকে আমি তোর পাশ থেকে সরে গেলে তোর যে পরিমাণ ক্ষতিটা হবে, তোর ভবিষ্যৎ যে পরিমাণ অন্ধকার হয়ে যাবে, এই ক্ষতিপূরণটা কিন্তু কারুর পক্ষে করা সম্ভব নয় যশ, কারুর পক্ষে নয়। যদি তর্কের খাতিরে ধরেও নিজে শবনম কোনো না কোনো দিন ফিরে আসবে, ও ফিরে এসে কিন্তু সেই যশকে দেখতে চাইবে না। ও ফিরে এসে কিন্তু ঠিক যশকে যেরকম রেখে গিয়েছিল সেরকমই দেখতে চাইবে আশা করি। ওর ভালো লাগবে তো তখন। তুমি কি আশঙ্কা করছো? তেমন যশকে দেখতে পাবে না মানে কি? তোমার কথা আমি ঠিক বুঝলাম না। কিছু মনে করো না, যশের সামনেই কথাগুলো বলছি। যশ কিন্তু ভীষণ আনমাইন্ডফুল থাকে। এই আনমাইন্ডফুল অবস্থায় একা একা গাড়ি চালাচ্ছে, যে কোনো দিন একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। খাওয়া দাওয়া তো একটুও করছে না, জাস্ট করছে না, কোনো নিয়ম কানুনের বালাই নেই, কোনো রুটিন নেই। এইভাবে চলতে থাকলে যশ অসুস্থ হয়ে পড়বে। যশ কাজে কনসেন্ট্রেট করতে পারছে না, ও হসপিটালে ভুলভাল করে ফেলছে, পেশেন্ট ঠিক মতো দেখছে না, ভুলভাল মেডিসিন প্রেসক্রাইব করে ফেলছে। এইভাবে কন্টিনিউ হলে চাকরিটা চলে যেতে পারে যে কোনো দিন। তোমরা যশের বাড়ির লোক, আগামী দিনে যশকে কেন্দ্র করে যে বিপদের সম্ভাবনাগুলো থাকতে পারে, আমি সেই সম্ভাবনাগুলোর কথা তোমাদের সামনে তুলে ধরেছি। এবার অবভিয়াসলি তোমরা যশের ফ্যামিলি মেম্বার হিসেবে যেটা ভালো মনে করবে সেটাই করবে, আমার কিছু বলার নেই। সেই ক্ষেত্রে আমার মনে হয় যশের কিছুদিন বাড়িতে বিশ্রাম নেওয়া উচিত। ও বুঝে ওই ঠিক করুক ও কি করবে। ও কাজের ক্ষেত্রে বেশি কমফোর্টেবল নাকি বাড়িতে বেশি কমফোর্টেবল সেটা ওই ডিসাইড করুক।
তবে আমি একটা কথা আবারও বলতে চাইছি যে ওর শোক ওকেই হ্যান্ডেল করতে হবে। একজন এসে আরেকজনের শোকটা এইভাবে হ্যান্ডেল করতে পারে না।